ফিরাউন যখন মারা গেল, পোকা মাকড় পিঁপড়া একেবারে মিটিং করে বলছে, ওই হারামজাদা আমরা না খেয়ে মরে গেল, ফিরাউনের লাশ খাবো। পোকামাকড় কইছে। এখনো মিশরের জাদুঘরে শুটকি মাছের মতন তাকায় আছে। তার নাম কি? ফিরাউন। কত বড় বেয়াদব ফিরাউন! খোদাই দাবি করে বলল যে আমি খোদা, এবং অনেকে মানতেও লাগলো। সবাই তাকে আল্লাহ বলে সেজদা দেয়। নাউজুবিল্লাহ। সেজদার মালিক কে? আসিজদাতু লিল্লাহ। সেজদার মালিক একমাত্র আল্লাহ। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি সব থেকে কি পছন্দ করেন? আল্লাহ তাআলা বললেন, আমি সব থেকে পছন্দ আমার বান্দার সেজদা। আর সেজদাটা যে দিবেন তো জায়নামাজে দিতে হবে, পীরের পার উপর দিলে হবে? বটগাছ তলায় সেজদা দিলে হবে? মাজারে সেজদা দিলে হবে? সেজদার মালিক কে? আর ওই ফিরাউন বলছে আমি আল্লাহ আমাকে সেজদা দেব। তো কিছু কিছু লোক সেজদা দেওয়ার শুরু করল। তো হঠাৎ করে ওনার স্ত্রী মা আসিয়া মাথা হাসড়াতে যে চিরুনি পড়ে গেছিল, তো চিরুনিটা তুলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ফিরাউনের বান্দা, আবার মানে আল্লাহর বান্দা না, ফিরাউনের বান্দা। ও শুনে যাই বলছে যে আপনাকে যে আমরা আল্লাহ বলি, আপনার স্ত্রী তো বলে না। ওনার স্ত্রীর নাম কি? মা আসিয়া। তবে সে না, আসিয়া আমাকে স্বামী খোদা বলে, সে না বলে না। তাই নাকি বলা হয়? আসিয়াকে ধরে আলো। ও আসিয়াকে ধরে আলো না, আগে ও নিয়ে গেছে, ফিরাউন গেছে। মা আসিয়া রান্নাঘরে রুটি বানাচ্ছে, রান্নাঘরের ভিতরে ঢুকছে। তো মা আসিয়া জিজ্ঞাসা করছে, আপনি তো কোনোদিন রান্নাঘরে ঢুকেন না জীবনে? বলে আজকে একটা কথার জন্য ঢুকছি। বলে কি? বলে তুমি কি আমাকে খোদা বলো না? তো বলছে, আরে এখন এইসব সব কথা, এখন এটা কি কথা? বলে না, তুমি আমাকে খোদা বলো কিনা? বলছে পরে হবে। বলছে না, এখনই বলতে হবে। মা আসিয়া ডাক দিয়ে কয়, এত জোর জুলুম করি কেউ কে খোদা বলাইতে সবাইকে পারো, আমাকে পারবা না? আমি আর 40 বছর ধরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। রাগ করে চলে গেল রাজ দরবারে। যাই লোকজন পাঠিয়ে দিল, আসিয়াকে উলঙ্গ করে নিয়ে এসো। নিজের স্ত্রীকে যে উলঙ্গ করতে বলে, এ জারজের মুখ দেখাও পাপ। জোরে বলুন ঠিক কিনা? উলঙ্গ করে নিয়ে এসে গায়ে গরম তেল দাও, গায়ে গরম তেল দিল, তাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। হাতের সাথে পেরেক মারল, কয় লা ইলাহা। পার সাথে পেরেক মারল, লা ইলাহা। আমরা হলে কি বলতাম? ভাই আপনি আর মারেন না, ভাই আপনি আমার খুদা ভাই। ঈমান কি গাছে ধরে? কান্তাসে মাহমুদ, তুমি আমার ঈমান নষ্ট করো না। আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার ঈমান হেফাজত করো। মাসিয়ার কান্দা দেখে ফেরেশতারা কয়, মাবুদ গো, দেখো কেমন তোমার বান্দি। ফিরাউন কয়, আসিয়া রে, একবার তুমি আমাকে আল্লাহ বলো, যে সুখে আছো তার থেকে বহু বড় ধরনের সুখ আমি দেব। আমার আল্লাহ তাআলা কয়, ফেরেশতারে, আসিয়াকে ওই জান্নাত খানা হাতের উপরে করে নিয়ে দেখাও। ওই ফিরাউনের সুখ দরকার নাই, আমি আল্লাহ আসিয়ার জন্য জান্নাত সেটিং করে রেখেছি। জীবিত থাকাকালীন জান্নাত দেখে মারা গেছেন, সেটা হলো মা জাতি, সেটা হলো মা আসিয়া। আর আমাদের দেশের মেয়েরা জানি না মৃত্যুর পরে জান্নাতের গন্ধ পাবে কিনা। কি জন্য? শাশুড়ির সাথে মিল ভালো না। এক
বাড়িতে শাশুড়ি মারা গেছে, তো আমি গেছি, তো আমাদের একটু আত্মীয় হয়, তো বেটার বউকে বলছে আচ্ছা তোমার শাশুড়ি মারা গেছে, তোমার যে চোখে কোনো পানি নাই, তো বলছে মারা গেছে, বুড়া মানুষ, আমি তোমার সাথে সম্পর্ক ভালো ছিল না নাকি? আমাকে দেখতে পারে নাই, মহব্বত না থাকলে চোখে পানি আসে। আগে বাড়িতে লোকজন মারা গেলে সে মৃত্যুর বাড়ির সামনে দিয়ে গেলেন, দেখবেন সব সময় হইচই কান্নাকাটি, আর এখন মৃত্যুর বাড়ির সামনে দিয়ে গেলে শ্মশান চুপচাপ। কারণটা কি? ছেলে বাবার সাথে মিল নাই, বাবার ছেলের সাথে মিল নাই, ভাই ভাইয়ের সাথে মিল নাই, ভাই বোনের সাথে বোন ভাইয়ের সাথে মিল নাই, শাশুড়ির সাথে বৌমার মিল নাই, মারা গেলে কাঁদবে কে? সবাই তো মনে মনে খুশি। যারা বলেন ঠিক কিনা? মৌলানা মুয়াজ্জেম হোসেন আমার অনেক কাছের মানুষ, বন্ধু, বন্ধুর থেকে আরো আপন। আমি আপনাদের এই জান্নাতের বাগানে বসে বললাম, তার কারণ আজকে ভাত খেলাম সব নদীর মাছ, সব নদীর মাছ। এই মৌলানা মুয়াজ্জেম আমাকে মাদ্রাসায় নিয়ে আসছে, আমি খেচুড়ি খেয়ে মাহফিল করে বাড়ি গেছি, খেচুড়ি খাইছি মাত্র, তাও চাই খাইছি মাদ্রাসায়। তো এখন তো বাড়ির ভিতরে গাড়ি ঢুকাই দিয়েছি, আর মোটর সাইকেলে করে নিয়ে আসতেন মনে আছে? ওই নদীর ধারে গাড়ি রাখি, মোটর সাইকেলে যে এইভাবে উঠছে, এইভাবে মোটর সাইকেল নামছে, আমি আল্লাহ রে কোন সময় জানি হাঁটুর গিরি পাইতে যায়। এত কষ্ট করার পরে আজকে আপনারা কি পাইছেন না? আমার ভিতরে কিন্তু অহংকার, হিংসা, নিন্দা এসব কিছু আল্লাহ দেয় নাই। তবে আজকে মুয়াজ্জিম সাহেবের সাথে একটু চোখ গরম করে কথা বলছিলাম, তার কারণ মুয়াজ্জিম সাহেব আমাকে বলছেন 10টা 10:30টার ভিতরে আপনাকে দিয়ে দেব। এই 10টা পর্যন্ত দেখি তৃতীয় বক্তাই ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা উঠেই নাই। তাহলে ভাই এই কুয়াশা তোরা কত কষ্ট দিবি, আর আমার যাতে লাগে 3 ঘন্টা। আমি এখান থেকে মাহফিল শেষ করে বাড়ি যাই কি জোহর পড়ব? যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সেই ফিরাউন মারা গেল, ফিরাউনের আরো মেলা কীর্তিকলাপ আছে, খালি শুনবা তো? হ্যাঁ, কোন বাবারি শুনবা তো? তোমাদের যুবকরা যখন বলতেছো তাহলে শোনো, তোমরা তো গাড়ির সামনে মাল খাড়াকে দাঁড়ায় থাকে। এক বক্তা মোটর সাইকেলে যাচ্ছে, আর কিছু কিছু যুবক বলছে হুজুর দাঁড়ান, মোটর সাইকেল কত দিয়ে কিনেছেন? বলে 2.5 লাখ। ব্যবহার করছেন কতদিন? ওই 3 মাস। বলে এখন সোজা হাইটে যান, এখন থেকে মোটর সাইকেল আমাদের। তাহলে এরা কি ডাকাত? এরা কি রুজির কারণে তুমি ডাকাতি করবা? তুমি মুসলমানের ছেলে না? আল্লাহু খায়রুর রাযিকিন, রুজির মালিক কে? তাই তুমি অযথা সন্ত্রাসী করে সংসার চালাও কেন? যখন কন কইলা তাহলে শোনো, শুনবা তো? ফিরাউন মা বাপ মারা গেল, হয়ে গেল এতিম। মা বাপ মারা গেলে কি হয়? জোরে কোন? এতিম। তো ফিরাউন সিটার বাটপার টাইপ। এই ওর বাড়িতে যা কিছু ছিল সব বিক্রি করে খাওয়া শুরু করলো, খাতে খাতে সব শেষ, জমি শেষ, হাঁড়ি পাতিল ডেকচি শেষ। এবার খাবে কি? এবার আন্দাজে যাই বলে 10 কেজি চাউল দাও, আগামী সপ্তাহে দিব। জীবনে কোনোদিন দোকানদারের সামনে দিয়ে যায় না, জীবনে কোনোদিন দোকানের সামনে দিয়ে, ভাই 5,000 টাকা দেন, আগামী কালকে দিব। জীবনে ওই লোকের সাথে দেখাও করবে না। তাহলে এই লোকটি কি বাটপার না? তাহলে সিটার বাটপার মানে কি 1 নম্বর সিটার পৃথিবীতে ফিরাও। তো বাকি করে খাতে 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 ঋণের বোঝা মানে একদূর মানে কি? লোক বলে গলা পর্যন্ত, আর আমি বলি চোখ পর্যন্ত। কথাগুলো কথা বলি, এটা মাহফিল করে, তোমাদের এতটুকু আদব নাই যে একটা মাহফিলে ডিস্টার্ব হতে পারে? ঠিক আছে, ওকে।
দরজা খোলা, পাওনাদার আসে, ফিরাউন আসো গো, কিন্তু ফিরাউন নাই, দরজা খোলা। আচ্ছা ফিরাউন থাকে কোথায় বলেন তো? খাটের নিচে। খাট বুঝেন তো? খাটের নিচে ঘুমায়, খাটের নিচে খায়, খাটের নিচে রান্না করে। কিসের ভয়ে? পাওনাদারের ভয়ে। কিন্তু দরজা খোলা থাকে। এটাও আর একটা সিটা। দরজা যখন খোলা থাকে লোকজন এসে বলে ফিরাউন আসো, ও আসে কোন জায়গায় আছে? জোরে কর, কোন জায়গায় আছে? লোকজন মনে করে বাথরুম টাথরুমে গেছে, দরজা যখন খুলে আসে পরে আসবো। আসলে কিন্তু সে বাটপারি করে। হঠাৎ করে ফিরাউন মনে মনে চিন্তা করে, এত পরিমাণ ঋণী আমি, দিনের বেলায় তো পলানোর জায়গা নাই, রাত্রে যে পলাবো জুনাক রাত হলে তো মানুষ মারি ফেলবে। একটু যদি অন্ধকার রাত হতো পলায়ে যেতাম। কয়েকদিন পরে অন্ধকার রাত হয়েছে, ফিরাউন দরজা খুলে থুয়ে টুপলা টাপলি বান্ধে নিয়ে পলায়ে গেল। পলায়ে যাবি তো যা গেছে কোথায়? মিশরে। মিশরে কেন গেল? এখন যদি কোনো আপনাদের এলাকার ছেলেরা বিদেশে থাকে না, সিঙ্গাপুর থাকে, মালয়েশিয়ায় থাকে, যদি আমেরিকায় কেউ থাকে তাহলে তার টাকার অভাবই নাই, মানে 14 গোষ্ঠী বসে খাইল শেষ হবে। আর ওই সময় আমেরিকা ভিক্ষুক ছিল, মিশর সব থেকে ধনী রাষ্ট্র ছিল। গেল মিশর। 3-4 জন যুবক যদি বাড়ির থেকে রাগ করে চলে যায়, ওর বাপের কাছ থেকে যদি 500 টাকা পকেট থেকে চুরি করে নিয়ে যায়, তো চিটাগাঙ্গে যাই, চিটাগাঙ্গের ভাষা বুঝবে? চিটাগাঙ্গে গেলে আমার এইসব সাল ফল তো মরে ভয়তেই মরে যাবে। ওদের যে ভাষা আরবিতে বললেও তো বোঝা যায়। চিটাগাঙ্গি ভাষা তো আপনারা শুনছেন কিনা জানি না। চিটাগাঙ্গি ভাষায় যদি কোরআন নাজেল হইতো, কোন সাওয়ালকে হাফেজ হওয়া লাগতো। বক্তা এক বক্তা ওয়াজ করতেছে, আচ্ছা কিছু বুঝলেন আপনি? আমি বুঝি বুঝি আমার বুঝাই শিখেছি। মানে রাসূলুল্লাহ বলছে আবু বকর তুমি কোথায় যাচ্ছ? এত সুন্দর ভাষাটা কি বলছে দেখেছেন? আর রাসূল খবর দাও বকর তুমি ঘরে যেতে লাগো। আমি কই তো মিশরে যাই একা দিশাহারা, যে কোথায় যায়, কার বাড়ি যায় আমি চিনি নে, শুনি না বাড়ি ঘর। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখে তার একজন বন্ধু, তার নাম হামান। ইগো হুজুর, সব বড় বড় বক্তা বসে আছে, তার নাম কি? হামান। মুয়াজ্জিম সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখা হয় তাহলে আমি বলবো ভাই আপনি? আরে বাঙালি হুজুর। হামানের সাথে দেখা হওয়ার সাথে সাথে বলছে দোস্ত তুই কি? যুবকরা তোমরা যখন এক জায়গায় হবে, আরে দোস্ত তুই, তোমাদের ওয়াজ কি আজকে হবে? দাঁড়া, আজ আর অন্য ওয়াজ করি না, আজকে যুবকদেরই ওয়াজই কর। এরা যা করতেছে যুবকরা, ও মুসলমানের সন্তান হিসাবে মনে হয় না, খালি মনে হয় লুঙ্গিটা খুললে চামড়াটা কাটা আছে তাই। 14 ফেব্রুয়ারি কি দিবস কন্ত? বাপরে, 14 ফেব্রুয়ারি কি দিবস? লালন শাহ ব্রিজের উপর দিয়ে আমার গাড়ি আসছে, বিড় 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 করে আসতেছে, আস্তে আস্তে চালাতো, যুবক যুবতীর ভিড়। আমি দেখি তো কি কয়, দেখি এক যুবক, কি দিবস? ভালোবাসা দিবস। মোবাইল নিয়ে কয় দুঃখ দিয়ে সুখ যদি পাওরে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে জীবনে কোনোদিন সুখ পাবি না। সুখ আছে আল্লাহ রসুলের প্রেমে। আর উপরে সে কার প্রেমে? নারীর। আবার দুচোখ আমার নদী হইল, মানে কানতে কানতে দুচোখ নদী করে ফেলেছে, মানে ওর চোখের মধ্যে দেখো নৌকা চলবে। দাঁড়াও যুবক, আজকে ফিরাউন জিজ্ঞেস করে দোস্ত তুই? হামান বলতেছে দোস্ত তুই? ফিরাউন বলতেছে দোস্ত গলা পর্যন্ত ঋণ, ঋণের তো অত্যাচারে পলায়ে থাকবো কতদিন,
খাটের তলে পলায়ে থাকতে থাকতে অন্ধকার রাত হলো, আমি পলায়ে আসলাম। হামান বলছে দোস্ত আমার একই অবস্থা। কিরকম? তোর আবার কি হয়েছে? বলে তোর যা আমারও তা, আমি 6 দিন আগে পালাইছি। হামান কতদিন আগে পালাইছে? দুই বন্ধু হাতে হাত দিয়ে বসে, দোস্ত তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, এক কাজ ওয়াদা দে, মলে একসাথেই মরব, বাঁচলে একসাথেই বাঁচব। হাতে ওয়াদা। বিড় 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 করে দুই দোস্ত হাঁটতেছে। এমন এক মুরব্বী, তার বিশাল তরমুজের ক্ষেত, তরমুজের ক্ষেতের থেকে পাকা পাকা তরমুজ কিনে পালা দিয়েছে। ফিরাউন আর হামান ওই তরমুজের দিকে তাকিয়ে আছে। ফিরাউন 9 দিন পানি খেয়ে খেয়ে আছে। রুজির মালিক কত বড় বেজার দেখিছে। 9 দিন পানি খেয়ে খেয়ে আছে। মুরব্বী তরমুজের দিকে তাকানোর ভাব দেখে বলছে, বাবাজি তরমুজ খাবা নাকি? করে চাচা কি আর বলবো, দিনে তো খাওয়াই যায়। এমন করে তাকায় আছে, মানে খিদা না লাগলে খাবারের দিক তাকাই না, পেট ভরে খাইলে আর খাইতে, যতই ভালো তরকারির দিক তাকাতে ইচ্ছা করে, কিন্তু খিদা লাগলে আহা দেখেন না, ইফতারি গুলো সামনে দিলে করে কি দেখেন, ঘড়িটা কি ডিস্টার্ব নাকি? মুয়াজ্জিন মরিয়ে গেছে নাকি? আজানটা দেয় না। যেই বাবা আজান দিয়েছে, এই যে হলার চলা শুরু করতেছে, মনে হয় 2 হাত দিয়ে গিলবে, এরকম হয় না? বড় বড় 2টা তরমুজ দিল, 5 মিনিটে 2 জন বসাইছে। কয় মিনিটে? মুরব্বী কয় কতদিন খাই নাই, এইভাবে কি তরমুজ খাওয়া যায় নাকি? বাবাজি আপনাদের যা ভাব দেখতেছি, চাকরি করবেন নাকি? কামলা দিবেন? বলে কামলাই খুঁজতেছি। তোমরা 2 জন আমার তরমুজের খেতে কামলা দাও, আমি মজুরি দিব। তোমাদের ডিউটি হবে পাকা তরমুজ তুলবা, বাজারে বিক্রি করে টাকাটা আমাকে দিবা। মাসিক বেতন লিবা না সাপ্তাহিক না ডেলি? ফিরাউন কয় চাচা ডেলি দিয়ে। আচ্ছা ঠিক আছে। তরমুজের ক্ষেতের মালিক বলতেছে ডেলি দিব ঠিকই, কিন্তু সাবধান চুরি করবা না। ফিরাউন কয় চাচা আপনি তো আমাকে চিনেন না, আমার জবান দিয়ে জীবনে মিথ্যা কথা বলি না। চোরের মার, চোরের মা শেষ রাখতে না, চোরের মার বড় গলা। তো বাবা তোমার মতনই তো খুঁজতেছি। বলে হ্যাঁ। হামান বলতেছে আমার দোস্ত, জবান একবারে দুইজনই বাটপার। তরমুজের খেতে কামলা দিতে লাগলো। যুবকরা যখন কন কন বলতেছ তাহলে শোনো। তরমুজের খেতে কামলা দিতে দিতে বেশ কিছু মজুরি টাকা হয়েছে। হামান বলছে দোস্ত রে, এখন টাকা ছিল না তরমুজ খাই বাঁচছে, এখন তো টাকা আছে, চল যায় আশেপাশে বাজার থেকে রুটি আর মাংস কিনে খায়। ফিরাউন বলছে ভাই তুই যা, আমি যাব না। বলে যে টাকার জন্য মাসের পর মাস খাটের নিচে ঘুমাইছি, যে টাকার জন্য দেশ ছেড়ে চোরের মতো পলে আসছি, তরমুজ খেয়ে মরে গেলেও টাকা খরচ করব না। হামান বলছে ঠিকই ভাই, টাকা আমাদের ধর্ম বাপ, ঠিক আছে। হঠাৎ করে এইভাবে কামলা দিতে দিতে, এই যুবক বলো রুজির মালিক কে? আর উপরে সবে বরাতের চাঁদে বলো কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাই যদি হয় তাহলে চুরি চাট্টামি ছেঁচড়ামি বাদ দিয়ে আল্লাহর ঘরের দরজা খোলা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর তুমি মনে মনে আমার মওলার কাছে চাও। আমার মওলা যা দিতে পারে এই মানুষটা দিতে পারে না। মিশরের বাদশা এটা সরকারি চাকরির ডিক্লার দিল, মিশরের একটা গোরস্থানের গার্ড লাগবে, গার্ড, গোরস্থানের গার্ড, এটা কিন্তু সরকারি। আচ্ছা সরকারি চাকরির এখন দাম কেমন? অনেক দাম না?
যদি পিয়নেরও চাকরি হয় তার বাপ ধরেন এরা সাওয়াল পিয়নের চাকরি করে, তার বাপের ভাবই সরকারি চাকরির দাম আছে না? মিশরের বাদশা ডিক্লার দিল সরকারি চাকরি গোরস্থানের একটা গার্ড লাগবে। দেখবেন বেকার ছেলে পেলে খালি চাকরি খুঁজে নাকি, কিছু কিছু খুঁজে, এনারা খুঁজে কি আওয়ামী লীগ করে নাকি? এরা খুঁজে খালি নৌকা মার্কা কোন জায়গায় কি হলো না হলো নাকি। আমরা কি খুঁজি কোন বক্তা কোন জায়গায় ওয়াজ করলো নাকি। যুবকরা বেকাররা কি খুঁজে চাকরি। হঠাৎ করে ফিরাউন দেখে চাকরির বিজ্ঞপ্তি, সঙ্গে সঙ্গে চাকরির দরখাস্ত করব, ইন্টারভিউ দাঁড়াইছে। মিশরের বাদশা ডাক দিয়ে কয় এই লোকটার স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, এই চাকরিটা আমি ফিরাউনকে দিয়ে দিলাম। চাকরি হলো কি চাকরি? সরকারি। কি চাকরি? সরকারি চাকরি পায়। ডাক দিয়ে কয় দোস্ত হামান রে, কাঁচা খুলতে দেরি লাগে কিন্তু মানুষের কপাল খুলতে দেরি লাগে না। এই দেখ সরকারি চাকরি। গোরস্থানের নাইট গার্ড শুরু করলো গার্ডগিরি, গোরস্থানের পাহারাদার। গোরস্থানে যেদিন সরকারি ভাবে জয়েন করেছে, একটা লাশ আসার সাথে সাথে মুখটা বন্ধ। বলে এই ভাই দরজা খুলেন, সরকারের নিষেধ আছে। সরকারের নিষেধ মানে? বলে সরকার বলেছে লাশ প্রতি 1 টাকা দেওয়া লাগবে না, ঢুকবে না। দেখিছেন কত তামাম দুনিয়া করে যাই, ওখানে আবার কবরের লাশের উপর চাঁদা তুলতেছে। এর জারজের খবর দেখিছেন? লাশ প্রতি কত? তো লোকজন চিন্তা করলো 1 টাকার জন্য আবার সরকারের কাছে দরখাস্ত করো, কি দরকার? লাশ প্রতি কত? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্করবাজ আল্লাহ কি করলেন? ভাইরাস দিয়ে দিল দেশে। এখন কি ভাইরাস চলছে? কি ভাইরাস? করোনা ভাইরাস। জীবনে আমরা কোনোদিন নাম শুনি নাই। আমাদের দেশে ভাইরাস আসতো কলেরা, বসন্ততে বহু লোক মারা গেছে এই দেশে। তাকে বলা হয় মহামারী। মহামারী নামায় দিল কলেরা, বসন্ত লোকে ডেলি 20টা 25টা 10টা লাশ গোরস্থানে আসে। দরজা খুলো, ফিরাউন কয় এটা কি ভাইরাসে মরেছে নাকি? বলে হয়। দরজা খোলা যাবে না। বলে কেন? সরকার বলেছে লাশ প্রতি 2 টাকা। এতদিন কত নিল? আসছি দাঁড়াই কত বড় বাস পার দেয়। এখন কত নিল? লোকজন বলছে যে সম্ভব। এখন কিন্তু খুচরা টাকার কোনো কাজ কাম হয় না। আমরা যখন ছোট তখন সব খুচরা টাকারই কাজ কাম, 1 আনা 2 আনা 2 পয়সা 1 পয়সা নাকি। এইভাবে কলেরা বসন্ত মহামারীতে লোক মারা যায়। প্রতিদিন 20টা 50টা লাশ হাজির হয়ে যায়। এই ফিরাউন কয় 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা। কয় বস্তা? 2 বস্তা টাকা নিয়ে কয় হামান রে, যে টাকার জন্য আমরা বাড়ি ঘর ছেড়ে পলায় এসেছি, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা জড়ি ধরে শুয়েছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে ফিরাউন কয় বাদশার দরবারে যাব। বাদশার দরবারে কি জন্য? বলে কাজ আছে। তা হামান বলছে তুই লাপিত, তুই বাদশার দরবারে যাবি, বাদশা তো ঢুকতে দিবে? ঢুকতে দিবে না কেন? আমি সরকারি চাকরি করি না। বলে আরে লাপিত, তুই বাদশার তো ঢুকতে দিবি? বাদশার দ্বারও ভালো ঢুকতে দিব না। ফিরাউন কয় চল যাই, ঢুকতে দেয় কিনা দেখি। হামান বলছে যে হতেও পারে, আমাকে একটু সঙ্গে করে নিস তো ভাই। হামান বন্ধুকে সঙ্গে করে রাজ দরবারে যাই, কয় জাহাপানা। বাদশা বলছে তুমি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কি চাও? বলে আমার টাকার গাদি। বাদশাকে এটাকে প্লেন টাল লাগে। ও হলো গোরস্থানের দারোয়ান আর আমার সামনে টাকার গল্প দেয়। তোমার কি কিছু তার কাটা আছে নাকি? বলে না তো। বলে আমি বাদশা,
এই তোমার কত টাকা আছে? 2 বস্তা টাকা আছে। এই তুমি 2 বস্তা টাকা কোথায় পেলে? বলে জাহাপানা কিছু মনে করবেন না, সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই, প্রথম লাশ প্রতি ঝাড়িয়েছি 1 টাকা। এই যে মহামারীতে বহু মানুষ মারা গেল জাহাপানা, এক একটা লাশ প্রতি 2 টাকা ঝাড় দিয়েছি। যে তো দেখছি লাশের কাছ থেকে ঘুষ খাইছে তো বিশাল সিটা। ঠিক আছে, তুমি যেভাবে টাকা কামাও কোনো ব্যাপার না, তা আমার কাছে গল্প দিতে আসছে। ফিরাউন বলে জাহাপানা, আপনার সামনে বাদশার সামনে দারোয়ান টাকার গল্প দেওয়া এটা একটা বাজে মানুষ। বলে দিচ্ছ কেন? বলে আমি দিচ্ছি কেন জানেন? এই মিশরের মাটিতে বহু গরিব জমিনের খাজনা দিতে পারে না, ট্যাক্স দিতে পারে না। 10 বছর খাজনা দেয় নাই, 15 বছর খাজনা দেয় নাই, জমিগুলো খাস হয়ে যাচ্ছে। এইসব গরিবদের খাজনা ট্যাক্স গুলো আমার টাকা দিয়ে আমি দিয়ে দিতে চাই। বাদশা কই চোর হলে ইমান তো ভালো, যাই দেওগা যাও। চারিদিকে ঢোল পিটায় দিল, অমক জায়গায় দলিল নিয়ে হাজির হও, পর্সা নিয়ে খতিয়ান নম্বর নিয়ে হাজির হও। ওই গোরস্থানের দারোয়ান সবার ট্যাক্স খাজনা দিয়ে দিবে। এরকম ফ্রি পাইলে যাবে কি যাবে? আপনার এলাকার লোক মনে যাবে না? যাবে। নামাজ পড়ো না কেন? মসজিদের পাশে বাড়ি। কয় হুজুর দোয়া করেন হাঁটুর গিরি ফাটা। হাঁটু যার জন্য মসজিদে আপনাদের এমবি কে ডাকে, তানভীর ইমাম যদি বলে যমুনা নদীর ধারে ফজরের 1 ঘন্টা আগে যদি দাঁড়িয়ে থাকো কেউ 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবা, আমার মনে হয় ওই গিরি ফাটা সবার আগে যাবে। ঠিক কিনা? হাসছিস তোরা? তোদের ওয়াজ আছে, তোরা তো এখনো ঘোষ উঠেনি, তোর ওয়াজ আছে। চারিদিকে ঢোল পিটানোর পরে মানুষ সব হাজির হয়ে গেল। 2 বস্তা টাকা সব শেষ করে দিয়ে খাজনা ট্যাক্স গুলো দিয়ে দিল। হামান বলছে ভাই আমি তোর সাথে থাকবো না, আমি চলে যাব। বলে তুই একটা বাজে লোক, তোর সাথে আমার থাকার দরকার নেই। বলে কি হয়েছে কি বল না। তুই এত কষ্টের টাকা, এই ওই ফকিন্নিদের জমিন খাজনা তোর দেওয়ার দরকার কি? তুই কি জানি দিতে গেছিস? ফিরাউন কয় হামান রে তুই বুঝবি না, টাকা দিয়ে টাকা ধরব। তোর বস্তাতে তো টাকাই নাই, তুই টাকা দিয়ে ধরবি কি করে? বলে রাগ করে তুই চলে যাস না, ভুল করবি, কিছুদিন থাক দেখ কেমনে টাকা দিয়ে টাকা উঠায়। বলে ভাই আমার ব্রেনে কাজ করে না। বলে তুই চুপ থাক। 2 বস্তা টাকা সব গরিবদের কি দিয়েছে? খাজনা দিয়েছে। কি দিয়েছে? হঠাৎ করে এইভাবে যেতে যেতে আবার সরকারি চাকরি, আবার লাশ কোটি টাকা তোলে। তুলতে তুলতে বার্ধক্য জনিত কারণে মিশরের বাদশা মারা গেল। বার্ধক্য জনিত কারণ মানে বৃদ্ধ হয়ে মারা গেল। এইবার যে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল। বেশি দিন বাদশার রাজত্ব সিয়ার খালি রাখা যাবে না, নির্বাচন দিয়ে দিল। ফিরাউন প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে দাঁড়ায় গেল। কি পদে? হামান বলতেছে আচ্ছা তুই যে প্রধানমন্ত্রী পদে দাঁড়ালি, তুই তো মেম্বারে দাঁড়ালেও ভোট পাবি না। ফিরাউন কয় দোস্ত হামান রে, আমি প্রধানমন্ত্রীতে পাশ করব। বলে ভাই তোর এক একটা ব্যাপার দেখলে আমার ব্রেনে কাজ করে না। বলে তোর ব্রেনের দরকার নেই, তুই চুপ থাক। নির্বাচনে দাঁড়িয়ে গেল, কিন্তু ফিরাউন ভোট চাইতে যায় না। হামান বলছে যে ঠিক আছে দাঁড়ালি তো একটু ভোট মোট চাইতে যা। বলে আমার ভোট দরকার নাই চাওয়া, আমি বহু ভোটে পাশ করব। বলে কেমনে? বলে দোস্ত রে, আমি যদি ভোট চাইতে যাব তাহলে গরিবদের খাজনা দিয়ে দিলাম কেন? তোর যদি পছন্দ হয় গ্রামে ঘুরে আইগা। তা হামান একদিন গ্রামে ঘুরতে গেছে, তো সব গরিব কাঙ্গালরা সব কয় এদিক ওদিকে ভোট দিবি না, ভোট কিন্তু ফিরাউনকে দিবি না, তোর ঠ্যাং ভেঙে দেবো।
বলে কেন? বলে ও আমাদের জমির খাজনা দিয়ে দিছে, এর মতন ভালো মানুষ হয়। এই পাগলের দল আওয়ামী লীগ হন আর বিএনপি হন, একজন গরিবের জন্য যদি কোন নেতা কিছু করে, জনগণ তার জন্য জীবন দিবে, তার সাথে বেঈমানি করবে না। প্রচুর ভোটে পাশ করে গেল ফিরআউন, পাশ করে প্রধানমন্ত্রীর গদিতে বসল। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ের মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। কি হয়ে গেল ফিরআউন? ছিল কি দারুণ। তো প্রধানমন্ত্রীর গদিতে বসে আছে, তো হামান কয়, আচ্ছা মিশরে যখন দেখা হয়েছিল তখন তো গল্প ঝাড়লি, মরলে একসাথে মরব, বাঁচলে একসাথে মরব, বাস বাস। যে তুই প্রধানমন্ত্রীর গদিতে বসে আছিস, আমার তো কিছু করলি নি। তো বলছে তোর মতন তা তো ছটফটি লোক না, একটু ধৈর্য ধর। আর আমার তুই কিছুই করবি না, বল ধৈর্য ধর। দুই বন্ধু প্রধানমন্ত্রীর গদিতে বসে আনন্দে আহ্লাদে বিলাসবহুল জীবন যাপন করতে লাগলো। হামান কয়, এখন তো প্রধানমন্ত্রী আছে, দেশের পাওনা টাওনা গুলো দিয়ে না, ওই ফকিন্নে দেশে আমি আবার যাবো নাকি? হঠাৎ করে বার্ধক্য জনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। প্রধানমন্ত্রীর গদিতে বসে এই ফিরআউন জনগণকে ডাক দিল মিশরে। জনগণের সামনে ডাক দিয়ে কয়, জনগণ, বেশি দিন তো রাষ্ট্রপতির গদি খালি রাখা যায় না, রাষ্ট্রপতি একটা বানানো দরকার। ওই যে একবার খাজনা দিয়ে দিয়েছে, সবাই বলতেছে জাহাপানা, আমাদের রাষ্ট্রপতি আমরা বানাবো না, আপনার মতো মানুষই রাষ্ট্রপতি আমরা বানায় দিলাম, আপনি রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি হয়ে গেল, এখন প্রধানমন্ত্রীর গদি খালি। ফিরআউন রাষ্ট্রপতির গদিতে বসে নির্বাচন দিয়ে দিল, প্রধানমন্ত্রীর নির্বাচন। হামানকে বলল, দোস্ত তুই দাঁড়ায় যা। বুঝতে পারিস দোস্ত, তুই দাঁড়া। বন্ধুকে দাঁড়ায় দিয়ে ফিরআউন রাষ্ট্রপতির ক্ষমতায় তাকে পাশ করায় দিল। এক বন্ধু রাষ্ট্রপতি আর আরেক বন্ধু। আল্লাহ পারে কি পারে না? খালি মুখে বললে হবে না, আল্লাহ পারে। চেষ্টা করো, নামাজ পড়ো, মুনাজাতে কান্দো, চুরি ডাকাতি না করে, মানুষের কাছে ধন্না না ধরে আল্লাহর কাছে চাও। চাইতে চাইতে যখন আল্লাহ কবুল করে ফেলবেন, তোমার জিন্দেগিতে অভাব বলে কোনো কিছু থাকবে না। এ ভাই, আপনি বললেন চা খাবেন নাকি? উনি আমাকে জিজ্ঞেস করেছে, আমি চা কিন্তু চাই নাই। ও তাহলে থাক, জ্যৈষ্ঠ মধু কি এর খড়ি গলায় বাই দিয়ে আবার মরো না। জোরে জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, হলো না? আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিস মা। এক বন্ধু রাষ্ট্রপতি আর আরেক বন্ধু, দুই বন্ধু ক্ষমতার দাপট নিয়ে
সেইভাবে বিলাসিতা জীবন যাপন করতেছে। ফিরাউন কয় হামান দরজা বন্ধ করছে। একটা কথা বলবো, ফিরাউন কিন্তু রাষ্ট্রপতি আর হামান হলো কি আমরা তো পাওনাদারের ভয়ে বাড়ির থেকে চোরের মতো পালাই এসে, এদেশের লোক তো জানে না আমরা যে তরমুজের খেতে কামলা দিয়েছি, লাশ প্রতি টাকা চুরি করে খাইছে, ভালো কাফন দেখলে সেটাও বেশি খাইছে। আমরা যে রাষ্ট্রপতি আর তুই যে প্রধানমন্ত্রী, কোন শত্রু মত্রু নাই তো? চোরের মন। হামান বলতেছে বন্ধু আমরা নির্বাসিত। বলে যতই নির্বাসিত আমরা তো ছিলাম চোর। বলে দেখা যাক এখন যেমন আবহাওয়া দপ্তর বলে দেয় আগামী এক সপ্তাহের ভিতরে একটা তুফান ঝড় আসতেছে, সাইক্লোন আসতেছে। তখন তো সায়েন্স বৈজ্ঞানিক ছিল না, তখন ছিল জ্যোতিষ। ফিরাউনের মিশরের সরকারি 450 জ্যোতিষ সরকারি বেতন নিত। 450 জ্যোতিষকে ডাকা হলো রাজ দরবারে। তোমরা বেতন খাও কয়জন? বলে 450। বলেন আপনারাই বলেন বর্তমান দিন ইসলাম কেমন আছে? বলতেছে আমি সরকারি বেতন খাও বলে। তোমাদের মধ্যে নেতা কেনা একজন হাত তুলে বলল আমার নাম দবির, আমি হলাম 450 জ্যোতিষের নেতা। বলে ভালো করে গুনে বাছে দেখো তো আমাদের দুইজনের কোন শত্রু আছে নাকি? বলে হুজুর এখন তো বলা যাবে না, একটু গণনা পড়না করা লাগবে। বলে গণনা পড়না করো। গণনা পড়না করে পরের দিন রাজ দরবারে হাজির হয়ে বলছে জাহাপানা ভাব ভালো না। ভাব ভালো না মানে কি হয়েছে? বলে জাহাপানা আপনাদের রাজত্ব বেশি দিন নাই। বলছে রাজত্ব কি তোর বাপের? রাজত্ব বেশি দিন নাই মানে কি বলিস তুই? বলে জাহাপানা আমরা গুনে পড়ে দেখলাম মুসা নামে একটা ছেলে জন্ম হবে। সুবহানাল্লাহ। ওই ছেলের হাতে আপনার রাজত্ব তো দূরের কথা, আপনাদের দুইজনই মারা যাবে। ফিরাউন কয় জ্যোতিষের গোষ্ঠী খেলতে ঘাড়ে ধাক্কা দিবে, কিছু জানে না, বাইর করে দিয়ে বলছে দরজা বন্ধ কর। হামান জ্যোতিষের কথা কি? বলে রে বাবা জ্যোতিষের কথা ঠিক হয়, তাহলে মুসাকে ডাক। এক কাজ কর, মুসা না, মুসা না খালি বাচ্চা যা আছে সব গড়ে সব গুলি করে মার। আর যাদের পেটের ভিতরে বাচ্চা পেটের আশ্রয়ে মার। কোন মার পেটে বাচ্চা জন্মগ্রহণ করা যাবে না। রাষ্ট্রপতির অর্ডার পেয়ে এই বেঈমান প্রধানমন্ত্রী হামান 10 জন পুলিশ নিয়ে শুধু গ্রামে গ্রামে বাচ্চা মেরেছে। কয়েকদিন পরে ফিরাউন জিজ্ঞাসা করছে মুসার খবর কি? হামান বলছে দোস্ত শেষ। বলে কিভাবে বুঝলি? বলে একটা দুইটা না, আমার লিস্ট আছে 80,000 বাচ্চা আমি মেরে দিয়েছি। কত মারছে? ফিরাউন বলতেছে 80,000, তাহলে বড় গোষ্ঠী সাপ মেরে গেছে। আবার জ্যোতিষকে ডাক। রাষ্ট্রপতির অর্ডারে প্রধানমন্ত্রী জ্যোতিষকে ডাকলো। ফিরাউন বলছে জ্যোতিষ রে আমার বন্ধু প্রধানমন্ত্রী হামান 80,000 বাচ্চা মেরেছে, দেখো তো মুসা মারা গেছে নাকি? বলছে গণনা পড়না করে পরের দিন এসে বলছে জাহাপানা 80,000 কেন গো, 80 লক্ষ যদি মারেন মুসার কিছুই হয় নাই। মুসার বয়স এখন 3 মাস, এই মুসা তার মার কোলে। ফিরাউন কয় জবর মারা মারিছে তাই না, আসল মাল রেখে দিয়েছ। রাখে আল্লাহ, মারে আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক। ফিরাউন কয় আসলটাই রেখে দি,
সবগুলো মেরে ফেলেছে নাকি? ফিরাউন কয় তোকে প্রধানমন্ত্রী দিয়েছি বন্ধু বলে, তাই তুই প্রধানমন্ত্রীর উপযুক্ত লোক না। মুসাকে মারতে গেলে আমার কাছে কথা শোন। বলে কি? ডিক্লার দিবি না। হঠাৎ আশঙ্কা গ্রামের ভিতরে ঢুকে যাবে, তাহলে বাচ্চা মারা যাবে। বলে কিভাবে? বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যদি টেলিভিশনে বলেন আগামীকাল বেলা 10টার সময় বিডিআর সেনাবাহিনীর র্যাব পুলিশ সুজা গ্রামে ঢুকবে সন্ত্রাস দমন করতে, টেলিভিশনে যদি আগে বলে দেয় একটা সন্ত্রাসী বাড়ি থাকবে নাকি? সব শ্বশুর বাড়ি পালাবে। তুই ওভাবে ডিক্লার দিলে তো সব বাচ্চা চুরিকে রেখে দিবে। হঠাৎ আর হামান বলছে দোস্ত তোর বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে কি আমি চুরি করতে করতে রাষ্ট্রপতি? হঠাৎ করে 10 জন পুলিশ নিয়ে নীল দরিয়াতে নৌকার মধ্যে যাচ্ছে ঠিক মুসা নবীর বাড়ির দিকে। মুসা নবীর একটা মাত্র বোন নাম হলো মারিয়াম, 11 বছর বয়স, নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছিলেন। পুলিশ দেখার সাথে সাথে ছাগল ফেলায় দিয়ে বাড়ি গেছে। বাড়ি যায় কয় মা আমার ভাইকে বাঁচাও, মা আমার ভাই ছাড়া আমি বাঁচব না, মা আমার ভাই আমার জীবনের জীবন। কি বলছিস? বলে প্রধানমন্ত্রী পুলিশ নিয়ে আমাদের বাড়ির দিকে আসতেছে। এই কথা শোনার পরে বাচ্চা নিয়ে মা একবার ওই ঘরে যায় একবার এই ঘরে যায়, অথর্ব হয়ে গেছে। কি করা যায়? এর মধ্যে পুলিশ ঘেরাও করে ফেলেছে বাড়ি। আমার আল্লাহ কয় মুসার মা গো তুমি কি করব কি করব করতে করতে পুলিশ তোমার বাড়ি ঘেরাও করে ফেলেছে। তোমার ছেলেকে আর বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমার যে জ্বলন্ত চুলা দাউ দাউ করে জ্বলতেছে, তোমার ওই 3 মাসের বাচ্চা মুসাকে ওই জ্বলন্ত চুলার মধ্যে ঢুকাই দিয়ে রেখে দাও। তুমি ভয় পাইও না, আমি আল্লাহ তোমার ছেলেকে হেফাজত করব। মুসার মা কয় আল্লাহ যখন বলছে আমার চিন্তা কি? দিয়েছে ঠেইলে 3 মাসের বাচ্চাকে জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে আবার চুলার মুখ ঢেকে রেখেছে। পুলিশ ঢুকে বলতেছে এই বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? বলে এই যে 9 বছরের বাচ্চা না 11 বছরের বাচ্চা না মারিয়াম। বলে আমরা মেয়ে বাচ্চা খুঁজতেছি না ছেলে বাচ্চা। বলে এই বাড়িতে ওই একটাই বাচ্চা। টেস্ট করে খোঁজাখুঁজি করে চলে গেল, ডায়েরিতে উঠে গেল এই বাড়িতে কোনো ছেলে সন্তান নাই। এইবার পুলিশ যখন চলে গেল মুসা নবীর মা চিৎকার করে কাঁদতে লাগলো, মাবুদ গো বিদেশে বিপাকে যার বেটা মারা যায় পাড়া পড়শি না জানিতে গো জানে আগে তার বাপ আর মা। আরে মাহফিলের যারা যুবক ছেলেরা বসে আছো, একদিন রাত করে তুমি খাও নাই, তোমার মাও সারাদিন খায় নাই। তোমার বাবা জিজ্ঞাসা করে স্ত্রীরে তোমার মুখটা শুকনা কেন বলো তো? বলে আমি সারাদিন পানিও খাই নাই। বলে কেন? আমার ছেলেটা রাগ করে সারাদিন খায় নাই। আমি মা চিন্তা করেছি আমার সন্তান যদি না খেয়ে মারা যায় আমিও না খাবো না। তোমার কান্দনে তোমার মা কেঁদেছে, তোমার শুকনা মুখ দেখে তোমার মা কেঁদেছে। তোমার অসুখ সারে না, তোমার মা রোজা মানতি করেছে। বলো তো কয়টা ছেলে তোমার মা যে না খায় কাঁদতেছে আর তুমি কেন কান্দো না? মা চিৎকার করে কাঁদতেছে। মেয়েটাকে বলছে মা তোর ভাই তো পুড়ে কয়লা হয়ে গেছে, একটু কয়লা নিয়ে আয়, একটু বুকের সাথে ধরি। আমার ছেলেটা চলে গেল। বলছে মা আমি পারবো না। কাঁদতেছে মা আমি পারবো না। মেয়েটা কাঁদে বলে আমি পারবো না। বলে যা মা। মা বলছে তুই যা। মেয়েটা বলছে আমি পারবো না। শেষ পর্যন্ত মুসা নবীর মা চিন্তা করলো এক কাজ করি। বলে কি? আমি কয়লাগুলো নিয়ে এসে এক জায়গায় পুঁতে রাখি, কেবল চামচ একটা নিয়ে কয়লাগুলো তুলবে। চুলার ঢাকনিটা উঠাইছে বয়স কত মনে আছে? কত?
3 মাসের ছেলে মুসা নবী জ্বলন্ত চুলার মধ্যে বসে মুস্কি হাসে আর কয়, মা চোখের পানি মুছে ফেলো গো মা, দেখো দেখো আমার লোমের আগা পর্যন্ত পুড়ে না। ক্ষমতার মালিককে কোন পীরের পাও জড়ায় ধরে লাভ নয়, একমাত্র আল্লাহই হলো ক্ষমতার মালিক। বন্ধুগণ, ভাইরা আমার, মুসা নবীর মা কয় মেয়েটাকে যে, মা কি তোর ভাই একটা মহামানব। সুবহানাল্লাহ। বলে কিরকম? বলে জ্বলন্ত আগুনে যখন পুড়ে নাই তখন তোর ভাই আর কেউ মারতে পারবে না, আমাদের কষ্ট করতে হবে। বলে কি? তোর ভাই মাঝখানে ঘুমাবে, আমি এক পাশে তুই এক পাশে, আমি যখন ঘুমাবো তখন তুই জাগবি, আর তুই যখন ঘুমাবি আমি তখন জাগবো। এইভাবে ছেলেটাকে পাহারা দিলে ছেলেটা মারতে পারবে। মুসা নবীর মা ঘুমাই, বোনটা জাগা আছে, বোনটা ঘুমাই, মা জাগা আছে। এইবার বোনটা ঘুমায় আছে, বোনটা জেগে আছে, মা ঘুমায় গেছে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে বলে, মুসার মা গো, তুমি যে প্ল্যান করেছো এই প্ল্যান অনুযায়ী তোমার ছেলেকে বাঁচাইতে পারবা না, চারিদিকে শত্রু আর শত্রু। আমি আল্লাহ বলছি, কাল সকাল বেলায় তুমি একটা কাঠ মিস্ত্রি ডাকো, সিন্দুক একটা বানাও, সিন্দুক একটা বানায় তোমার ছেলেকে সিন্দুকের মধ্যে ঢুকায় দিয়ে তালা মেরে নীল দরিয়ায় ফেলায় দাও। মনে রেখো আমি আল্লাহ বলছি, ভয় পাইও না, যে আল্লাহ আগ জ্বলন্ত আগুন থেকে তোমার ছেলেকে বাঁচায়, নীল দরিয়া থেকে আমি আল্লাহ বাঁচাবো, ওয়াদা দিলাম। স্বপ্ন দেখি চুপচাপ ভোর বেলায় উঠে বসে আছে, ভাবতেছে এ আবার কোন কথা। আমি মেয়ে মানুষ, কোথায় কাঠ মিস্ত্রি, কোথায় সিন্দুক বানাই, কোথায় খুঁজবো, কোন বিপদে পড়লাম এই বাচ্চা নিয়ে। এই স্বপ্ন দেখে ভাবতে ভাবতে বাড়ির গেটে এসে এক লোক কয়, মা কিছু বানাবেন নাকি গো মা, মা কিছু বানাবেন নাকি, মা কিছু বানাবেন নাকি। মুসা নবীর মা কয়, আমাদের দেশে তো কোনো ফেরিয়ালা আসে না। কি ডা এত সকাল, আপনাদের দেশে ফেরিয়ালা আসে না? মাছ নিবেন গো, তাজা মাছ। দেখা গেল যে পয়সা দুর্গন্ধ, আসে না ফেরিয়ালা। মাছ নিবেন গো। কেবল মুসা নবীর মা ভাবতেছে, আমি কাঠ মিস্ত্রি কোথায় পাই, মেয়ে মানুষ কোন দেশে আছে কাঠ মিস্ত্রি তাকে জানে। স্বপ্ন দেখে বিছানায় বসে ভাবতেছে, আর একজন ফেরিওয়ালা এসে বলতেছে, মা কিছু বানাবেন নাকি। কি ডারে, দরজা খুলে দেখে লম্বা চল এক পাগড়িওয়ালা এক লোক। বাবাজি আপনি এত সকালে চিল্লাচ্ছেন, আপনি কি? বলে মা আমি কিছুই না, আমি কাঠ মিস্ত্রি। সুবহানাল্লাহ। আরো আসতে বলে, কি মিস্ত্রি? আপনি কি কি বানান বাবাজি? বলে মা কেউ যদি কোনো বাচ্চা নিয়ে বিপদে পড়ে, ওই বাচ্চাকে নীল দরিয়ায় যদি কেউ ভাসায় দেয়, এ ধরনের যদি কোনো কেউ বাক্স বানায়, তাও আমি বানাইতে পারি। মুসা নবীর মা কয়, আমি যা স্বপ্নে দেখতেছি বাবাজি তাই বলতেছে। বলে বাবাজি শোনেন, কথা জোরে বলা যাবে না, আমি বাচ্চাটা নিয়ে খুব বিপদে, একটা সিন্দুক বানাইয়ে দিবেন, নদীতে ভাসায় দিব। লোহা নিয়ে আসেন, কাঠ নিয়ে আসেন। বলে মা লোহা কাঠ আমার ব্যাগেই আছে, আমার শুধু একটু পানি লাগবে গো মা। পানি কি করবে কোন তো? কি ধার দিবে? বাটাল। আপনাদের দেশে কি কয়? বাটাল কয় না? বাটাল ধার দিবে।
মুসা নবীর মা বাড়ির ভিতরে পানি আনতে গেছে, এসে দেখি কাঠমিস্ত্রি সিন্দুক বানায় নিয়ে বসে আছে। কি গো বাবাজি, আপনি যে বললেন পানি লাগবে, আমি পানি আনতে গেলাম আর আপনি যে কাঠ সিন্দুক বানিয়ে নিয়ে বসে আছেন। মা আগের কিছু ধার ছিল বাবারে, জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা সায়ামার কখন খেলেন কোন খেলা। মা আপনার পছন্দ হয়েছে? বলে হ্যাঁ, সিন্দুকটা আমার খুব মনের মতন হয়েছে। লোহার দাম কত, কাঠের দাম কত বলো? বলে মা, মানুষ যখন ঘোর বিপদে পড়ে আর আমি যদি ওই বিপদে কোনো জিনিস করে দিই, তার ধরুন 1 টাকাও নেই না। যে শোনো বাবাজি, একটা কথা শোনো। বলে কি? তুমি আমার যে উপকার করে দিলা, তোমার কথা আমার জীবনে মনে থাকবে, এক কাজ করো। বলে কি? তো আমার ছেলেটা নিয়েই বিপদ, কিন্তু আমার টাকার অভাব নাই, এইলাও টাকা। বলে না মা, টুপলা টাবলি বানছে, টুপলা টাবলি বানতেছে, কোথায় টাকা লেখ? বলে না আমার টাকা লাগবে না। টুপলা বেঁধে কেবল কান্দে উঠাইছে। বলে বাবাজি, কাঠের দাম নাই, নাই নিলা, লোহার দাম নাই, নাই নিলা, তোমার মজুরিটা একটু নেও। যাচ্ছে আর কয় মা গো, মজুরিও লাগবে না। বলে বেটা, তুই কে রে, এত উপকার করলি, মজুরিও নিলি না, কাঠ লোহার দাম নিলি না, তোর নামটা একটু বলে যা, আমি যখন দোয়া করব তোর নাম নিয়ে দোয়া করব। কাঠ মিস্ত্রি রে, তোর নামটা বলে যা। কাঠ মিস্ত্রি ডাক দিয়ে কয় মা গো, দোয়া করা লাগবে না, আমি দুনিয়ার কোন মানুষ নই গো মা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আর আমরা মধ্যে থেকে ফুটানি করি, মারামারি করি, 1 কাঠা জমি নিয়ে ফাটাফাটি, জেলখানা, কোটে। হ্যাঁ ভাইরা, এইবার আসুন, ফিরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আর ফিরাউন এক বিছানায় ঘুমায় আছে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে কয়, আসিয়া রে, আমি আল্লাহ বলছি। স্বপ্নে আল্লাহকে দেখা কি সাইড দেখানি? আসিয়া, তোমার স্বামী ফিরাউন যে নীল দরিয়ার কিনারে বিশাল বালাখানা বানাইছে, বহুদিন তুমি আর ফিরাউন ওখানে যাও নাই, আগামীকালকে সকাল বেলায় ওখানে যাবা, তোমার স্বামীকে সঙ্গে করে বালাখানায় বসবা। দক্ষিণ দিক থেকে একটা সিন্দুক ভাসতে ভাসতে আসবে গো আসিয়া। ওই সিন্দুকের মধ্যে 3 মাসের ছেলে আমার বন্ধু মুসা থাকবে। তোমার তো ছেলে মেয়ে নাই, তুমি তো নিঃসন্তান। মুসাকে সিন্দুকের মধ্যে থেকে নিয়ে এসে তুমি লালন পালন করবা, আর হেফাজত করার মালিক আমি আল্লাহ। যে ফিরাউন 80,000 মাইরেছে, আর মুসার ভয়ে আরো মারতেছে, আর সে মুসাকে আল্লাহ পাঠাচ্ছে কার বাড়ি? কার বাড়ি? আসিয়া বলতেছে ঘুম থেকে উঠে, আচ্ছা তোমার সাথে বিয়ে হইল, একটা ছেলে তো দিতে পারলাই না, আর তুমি রাজত্ব করতে তুমি এই বালাখানায় যাও না কেন? ফিরাউনের আবার সবই দোষ ছিল, গুণ ছিল একটা। গুণ ছিল কয়টা? একটা। সেই গুণটা কি? আসিয়া যদি বলতো চুপ থাকো, ব্যাস, একবারে চুপচাপ। আমাদের দেশে কিছু পুরুষ আছে, থানার পুলিশকে যা ভয় পায় তার থেকে বেশি ভয় পায় বউকে। আন্দাজে ঠিক মানে এখানে নাই পাগল, এটা তো হলো সব আছে না? আছে। বউ ভক্ত স্বামী বাংলাদেশে এই গ্রামে না থাকলেও আছে না? তো ফিরাউন ছিল বউ ভক্ত, যদি বলতো চুপ, বাস
যাবা কি যাবা না তাই বলো। না না তুমি রাগ করো না, শোনো ওই যে পুলিশের থেকে বেশি ভয় পায়। আল্লাহ স্বপ্নের মধ্যে বলে দিয়েছে বালাখানায় বসে আছে। আসিয়া শুধু বারবার কোন দিক তাকায়? দক্ষিণ দিকে তাকায়। ফিরাউন কয় আচ্ছা আসিয়া তুমি খালি দক্ষিণ দিকে তাকাইছো, টেনশনে আছো না? বলে চুপ করো, তোমার সাথে বিয়ে হয়েছে তাই বলে আমার কোনো স্বাধীনতা নেই। আসিয়া চিন্তা করতেছে আল্লাহকে যখন দেখেছি, আল্লাহকে যখন দেখেছি তো তোর গোষ্ঠী সাইজ করব। দেখেন মুসার বন্ধু কিন্তু আসিয়ার ফিরাউনের ঘরেই হয়ে গেল। মানে আল্লাহকে যখন স্বপ্নে দেখেছি, আল্লাহ যখন আমাকে বুঝায় বলেছে তোর গোষ্ঠী আমি সাইজ করব, তো বলছেন না এমনি বলছি। বলে আমি টাকা নিতে তোমার, বলছেন না তুমি খালি ওই দিক তাকাইছো। আস্তে আস্তে সিন্ধুক ভাসতে ভাসতে এসে কিনারায় লাগলো, যেখানে বাঘের ভয় সেখানেই। আসিয়া ডাক দিয়ে কই স্বামী গো, ওই দেখো সিন্ধুক একটা হাজির। ফিরাউন কয় মনে হয় টাকা পয়সায় আছে। এ চোরের লোভের শেষ। সিন্ধুকটা খুলো তো। সিন্ধুক ধরতে যায়, দূরে চলে যায়, কোনোভাবে আসে না। আবার কিনারায় লাগে, ধরতে যায়, দূরে যায়। আসিয়া কয় সরো, বাদশাগিরি দেখা সিন্ধুক। যেই আসিয়া ধরতে গেল, সিন্ধুক এসে আসিয়ার হাতে লাগলো। দুজন উঠায় সিন্ধুক উঠাইলো। বলছে ফিরাউনকে বলছে তুমি এক কাজ করো, তালাটা খোলো। ফিরাউন কিন্তু 450 বছর বাঁচছে। ফিরাউন হায়াত পাইছে কত? ওকে জাতা জোয়ান নাকি? 450 বছর হায়াত পাইছে। আর সেই ফিরাউন এত বড় জোয়ান তালা খুলতে পারে না। আসিয়া বলছে হারা তালা খুলতে পারে না, আবার মস্তানি করতে। আসিয়া আস্তে করে তালায় হাত দিয়েছে আর মনে মনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম। তালা খুলে গেছে। সিন্ধুক উঠায় দেখে 6 মাসের বাচ্চা। মুস্কি মুস্কি হাসে আসিয়ার দিকে তাকায়। ফিরাউন কয় এই সেই মুসা। বলে কে বলিস? বলে এই অরিজিনাল মুসা। তুমি এই সাওয়ালকে মাইরে দেখো, তোমার কপালে খারাপ। বলে তুমি যখন তাকাচ্ছ তখন মিটমিট করে হাসতেছে, আমি যখন তাকাচ্ছি তখন দেখছো কি গরম করে তাকাচ্ছে। আসিয়া কয় বাদশা গরম নজরও তাকাতে পারে, হাসতেও পারে। বাদশাকে দেখে ভয় করে, তুমি আবার রাজা না। ফিরাউন কয় আসিয়া নদীর মধ্যে ডুবায় মারো। আসিয়া কয় বাদশার গায়ে হাত দিয়ে দেখ, তারপরে বুঝবি। আসিয়ার সাথে লাইন কার? জোরে বলেন মারহাবা। ফিরাউনকে ডাক দিয়ে কয় স্বামী গো, এই বাদশাকে যদি মেরে ফেলো তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি তোমাকে তালাক দিব। বুঝি খবরদারের কথা বললাম, এই কথা বলে কি করতে হবে বলো, আমি তাই করব। বলে তুমি সারা দেশের ডিক্লার দাও আসিয়া বাদশা প্রসাব করেছে, তাহলে আমার বদনামটা ঘুষে যাবে। ওই যে হাট করি বলে চারিদিকে খবর দিল বাচ্চা প্রসব করেছে। হাজার হাজার মানুষ বাদশার বাচ্চা দেখতে আসে। সুন্দর চেহারা, সেই রকম জোয়ান বাচ্চা। আর আসিয়া সোনা দানা রূপা চাঁদি এইভাবে মানুষকে দান করে। এইভাবে ফিরাউন কয় আসিয়া এত দান করলে তো রাজ্যে অভাব হবে, দান না করলে তাহলে বলবে যে পুষায়নি সাওয়াল, পুরি পরি পাওয়া সাওয়াল। এটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আসিয়া বেশি বেশি করে দিচ্ছে, তার কারণ আল্লাহ যখন বলেছে তোর গোষ্ঠী সাইজ আমি করবই। এইবার বাবাজিরা আসিয়া বলতেছে স্বামী গো, কোথা থেকে ছেলেটা আসছে, কতদিন সিন্ধুকে, ছেলেটাকে দুধ খাওয়াও, দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। রাষ্ট্রীয় ভাবে ডিক্লার দিল এই আসিয়ার বাচ্চাকে যে এখন বাচ্চা কার? ফিরাউনি বলতেছে মারহাবা। আমার আসিয়া হলো রাজরানী আর
আমার সন্তানকে যে দুধ খাওয়াবে তার সপরিবারের বেতন সরকারি তহবিল থেকে দেওয়া হবে। সরকারি টাকার লোভে যে এসে মুসা নবীর মুখে দুধ দেয়, মুসা নবী মুখ বন্ধ, কারোর দুধ খায় না। আসিয়া কয় যদি ছেলে না খেয়ে মারা যায় বুঝবি। ফিরাউন কয় আমি তো চারিদিকে চেষ্টা করতেছি, তো তুমি আমার করে খাবো কেন? ফিরাউনের মুসা নবীর খালা দৌড়ে বাড়ি যায় বলতেছে, বোন গো আল্লাহর খেলা বোঝা মুশকিল, তোর ছেলে এখন ফিরাউনের ঘরে। আল্লাহ যে আমাকে স্বপ্নে দেখাইলো আর ওই হারামজাদার ঘরে। বলে না না, এখনো কারোর দুধ খায় নাই, পরিচয়টা গোপন কর। যাই তুই দুধ খাওয়া, তোর ছেলেকে লালন পালন কর, সরকারি বেতন হলে তোর মেয়ে মরিয়মও বেতন পাবে। চলে গেল, যাওয়ার সাথে সাথে বাচ্চা আসিয়ার কোলে। মুসা নবীর মা যাওয়ার সাথে সাথে মুসা নবী তাকে মিষ্টি মিষ্টি হাসে। আসিয়া কানের কাছে মুখটা নিয়ে কয়, বোন গো খবরদার পরিচয় দিও না, জীবন বাঁচবে না। গোপনে গোপনে তোমার ছেলেকে তুমি ইচ্ছা মতো লালন পালন করো, আমার আল্লাহ স্বপ্নের মধ্যে সব আমাকে বলে দিয়েছে। এই সাওয়াল পাওয়ালের কথা মোতাবেক এমন কাহিনী ধরলাম তো দেখছি মেলা রাত হয়ে যাবে, তো সমস্যা। রাত পোয়া যাক মানে পৌনে একটা তো বাইজেই গেছে। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। বাবারে একজন দুই হাত তুলি খপ করে। আরে ভুল তো মা বক্তার হয়, ঠিক কিনা? এ বাবাজি এইবার মার দুধ খাইয়ে লালন পালন করে ক্ষমতা কার? লালন পালন করতে করতে মুসা নবীর বয়স 3 বছর। কয় বছর? 3 বছর। বাচ্চাদের একটা গুণ আছে, আস্তে আস্তে বাচ্চাদের চেহারা বাড়ে নাকি? আস্তে আস্তে বাচ্চাদের যখন মার পেটের থেকে আসে তখন কিন্তু দেখতে ইচ্ছা করে না, নাক নাই মুখ নাই, কি জানি বাঁচবে কিনা, কিন্তু আস্তে আস্তে চেহারা ভালো হয় না। 3 বছরের বাচ্চা মাথা হাসড়াই দিয়েছে, আর রাজকীয় পোশাক পরাই দিয়েছে, ঘরের মধ্যে ঘুরতেছে। মুসা ফিরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রে একটা কথা বলবো। বলে কি? 3 বছর ছেলেটাকে লালন পালন করলাম, বাদশাহী খাবার খাওয়াই, কিন্তু আমি ঘৃণাই কোলে নিয়ে নাই। আমার বিশ্বাস এটা সেই অরিজিনাল মুসা, খালি তোমার ভয়ে আমি কিছু বলি না। তো কি বলতে চাচ্ছ? বলে আমি কোলে নিই না, কিন্তু মনে চাচ্ছে একটু কোলে নিই। আসিয়া কয়, তুমি যে কোলে নাও না, মানুষ কত বদনাম করে জানো? কি বলে? বলে যদি ওর নিজস্ব ছেলে হতো তাহলে কোলে নেয় না কেন? তো তুমি কি বলো? তো বলছে না, ও বাদশা মানুষ, টাইম পায় না, তুমি একটু কোলে নাও। আয় আব্বা, লাভ দিয়ে আব্বা কোলে উঠেছে। কার কোলে বলেন তো? জোরে কোন? ফিরাউনের কোলে উঠেছে। ফিরাউন একটু আদর করে চুমা দেওয়ার জন্য মুখের কাছে মুখটা নিয়ে গেছে। 3 বছরের বাচ্চা একটা চড় মারার সাথে সাথে ও আব্বা, একটাও বানুয়াট কথা বলছিল, একটা চিৎকার মারেছে বাপ। এই চিৎকারটা আল্লাহ তাআলা 4 মাইল পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন গল্পবাজ বক্তা, 4 মাইল পর্যন্ত চিৎকার পৌঁছে নাকি? আমার আল্লাহ তাআলা বেইজ্জতি করার জন্য আরো এর থেকে বহু কিছু করতে পারে। কয় মাইল গেছে? সব দৌড়ে আসছে, জাহাপনা কোনো বিপদ। আসিয়া কয়, এখন বলো, তুমি তো রাজা, বলো যে মুসা একটা চড় মেরেছে, আমার মাথা ঘুরতেছে, বলো বেইজ্জতি। তো বলছে কি বলবো বলো, মানে কি বলবে তো আবার বোর কাছে জিজ্ঞেস করে। আসিয়া বলতেছে, বলো আমার কলিজার টুকরা সন্তান আমাকে এমন একটা আদর দিয়েছে, আনন্দে আমি চিৎকার করেছি, বলো নাহলে বেইজ্জতি হয়ে যাবে।
তখন বলছে আপনারা যান। না, চিৎকার করলেন কেন? বলে চিৎকার ওটা আনন্দের চিৎকার। আমাকে খুব আদর দিস, বুঝেন না, সন্তান আদর দিস, আমি আনন্দে চিৎকার। লোকজন চলে গেল। ফিরাউন কই আসিয়া, লোককে তো বুঝ দিলাম রে, এটা অরিজিনাল মুসা, তাতে কোনো সন্দেহ না। আমার এখনো মাথা ঘুরে, আমার চোখে জুনি পোকা দেখি। কি পোকা? এক সরে কি দেখে? বয়স কত? এইবার ফিরা আসিয়া তো আগে আল্লাহর সাথে কন্ট্রাক্ট হয়েছে, আমার বাচ্চার যদি কিছু হয় তোমার সাথে বোঝাপড়া হবে। ফিরাউন কয় তোমার বাচ্চা নিয়ে তুমি থাকো, আমি আর কিছু বলবো না। বাচ্চার বয়স হয়ে গেল 30 বছর। মারহাবা, 30 বছর কি জোয়ান না? জোয়ান না? কেমন জোয়ান মুসা নবী জানেন? 50টা পুরুষের শক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন। কত বছর হলো? 30 বছর। খাতা কলম ধরে দেখেন, ওই মিশরে বাস করত, তুর্কি মানে তুরস্ক থেকে আসছে। মুসা নবী কিন্তু বানি ইসরাইলের। আর একটা সম্প্রদায় বাস করত কিবতি। আমাদের দেশে যেমন রিফিউজি ইন্ডিয়া থেকে আসছে, আর ওই মায়ানমার থেকে আসছে, তাদেরকে কি বলে? পাকিস্তানিদেরকে কি বলে? বিহারি। আর আমরা সবাই বাঙালি। মিশরে বাস করত কিবতি সম্প্রদায়। এরা হলো বিশাল বেয়াদব, সব সময় মারামারি খুন খাবারের মধ্যে থাকতো। হজ করতে গেছেন কারা? হাত তোলেন তো। হজ করেছেন? দুই একটা হাজি আছেন নাকি? আপনারা হজ করতে গেছেন? আলহামদুলিল্লাহ। হজ করতে গেলে মক্কা শরীফে দেখবেন আলকাতরার মতো মিসমিসা কালো একটা মানুষ আছে, এটাকে বলা হয় নাইজেরিয়ান। আমি কেবল হজরে আসওয়াদে চুমা দিতে পারতেছি না, তো যুবক সাওয়াল পর লাগাই দিছে একটু চুমা দেওয়া, ও তো বিশাল শক্তির ব্যাপার। তো সব ঠেলি ঠেলি আমাকে কোন রকম নিয়ে গেছে, মুখ দেব। আর এমন সময় এক নাইজেরিয়ান, সে কালো, এই যে এইরকম কালো, এইরকম না এইরকম কালো, আসে বলছে ও 10 জনকে হটাও করা কোনো ব্যাপার নাকি? আবার আমি চিন্তা করছি আমার হজ হোক না হোক, এদের গায়ে এত শক্তি, তোর এই পাছার পরে টিপসি আমি লোহার মতন শক্ত। নানান দেশের নানান জাতি বসেছি এক ঠায়, পাঞ্জাবি, বিহারি আর বাঙালি ভাই। এইবার মুসা নবীকে আল্লাহ 30 বছরের যুবক বানিয়ে দিলেন। কিবতীরা মাঝে মধ্যে বানি ইসরাইলদেরকে মারতেন। 60 লক্ষ বানি ইসরাইলের বসবাস ছিল মিশরে। 60। মাঝে মধ্যে কিবতীরা বাজারে ঘাটে দোকান পাটে ধরে মারত, কিন্তু বানি ইসরাইলরা ভদ্র, এরা লাঠি সোটা মারামারির মধ্যে যাইতো না। কিবতীরা মারামারির উস্তাদ ছিল। একজন মুরব্বীকে মাইরে মাজার হাড় ভেঙে দিয়েছে, সেটা হলো বানি ইসরাইলের লোক। এইবার কিবতীরা, বানি ইসরাইলের লোক সব চলে গেছে রাজার বাড়ি। রাজার বাড়ি যাই বলছে, মুসা গো, তুমি তো আমাদের কওমের লোক, তুমি তো বানি ইসরাইল। বলে হ্যাঁ, কি ব্যাপার? বলে আজীবন আর কত মার খাবো? কিবতীদের হাতে মার খাতে খাতে আমাদের জীবন শেষ। তাই নাকি? কি হয়েছে? বলে আমাদের বানি ইসরাইলের একজন মুরব্বী মানুষকে মেরে মাজার হাড় ভেঙে দিয়েছে। আপনি রাজার ছেলে, আপনি আমাদের দলের লোক, কি করবেন করেন। মুসা নবী বলছে কোনডারে? বলে ওই যে কিবতী। কিবতীকে একটা ঘুষি মারার সাথে সাথে 16 টুকরা। কত টুকরা? মুসা নবীকে আল্লাহ কি শক্তি দিয়েছিলেন এক ঘুষিতে, আর বাকিটা ঝেড়ে দৌড়। কিবতীরা যায় বিচার দিল প্রধানমন্ত্রী হামানের কাছে। রাজার বেটা মুসা, রাজার বেটা মুসা একটা ঘুষি মারে আমাদের এক লোককে 16 টুকরা করে ফেলাইছে। এইবার প্রধানমন্ত্রী মামলা লিখতেছে, মুসা এক ঘুষিতে 16 টুকরা, মার্ডার কেস, মার্ডার কেস। ফিরাউনের কাছে যায় বলতেছে, ফিরাউন দুধ দিয়ে কাল সাপ পুষতেছ বলে কেন? এই যে
মুসা কি করেছে দেখো, একজনকে মেরে 16 টুকরা। তো বলছে আমি কি মুসা আমার ছেলে নাকি? এখন আসিয়ার ভয়ে তো কিছু কই না। বলে এখন কি করবো? বলে তুমি যা তা করো। বলে কেন? বলে আমি ওর সাথে ভয়ে কথা কই না। বলে 3 বছর বয়সে আমাকে ঠাস করে একটা চড় দিয়েছিল, এখনো মাথা ব্যথা সারেনি। তো সে কি করব? বলে দাও তুমি, আমি সিগনেচার সিল মেরে দিলাম, যাও এই সুযোগকে মেরে ফেলো, জেলখানার ভিতরে ঢুকায় শুট করো, যাও। রাষ্ট্রপতি সিল মেরে দিয়েছে। এটাকে বলা হয় গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল মুসা নবীর নামে। এই গ্রেফতারি পরোয়ানা প্রধানমন্ত্রী হামান বালিশের নিচে রেখেছে। সকাল বেলায় মুসাকে ধরবে, জেলের মধ্যে দিয়ে মেরে জীবনটা ধ্বংস করে দিবে। বাদশাহ প্রধানমন্ত্রী ওয়ারেন্ট গ্রেফতারি পরোয়ানা নিয়ে ঘুমায়ে গেছে, ওইদিকে মুসা নবী ঘুমায় আছে। আল্লাহ তাআলা কয় মুসা রে, এ মুসা আমি আল্লাহ বলছি, তুমি যে কাজ করেছো তুমি বৈধ মার্ডার কেসের আসামি। কিন্তু তুমি জানো না ফিরাউন গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে, হামানের বালিশের তলে আছে। সকালবেলায় তোমাকে ধরে জেলখানার মধ্যে ওরা মেরে ফেলবে। আমি আল্লাহ বলছি সকালবেলায় উঠে তুমি নীল দরিয়া পাড়ি দিয়ে ওই পারে চলে যাবা। ওই পারে গিয়ে আমার একজন বন্ধু আছে, উনিও নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। মারহাবা। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে আশ্রয় নিও। খবরদার লেট করো না, ইলসামি করো না। স্বপ্নের মধ্যে বলে আল্লাহ তাআলা ওই শুআয়ব আলাইহিস সালামকে আবার স্বপ্নের মনে বলে দিচ্ছে, শুআয়ব রে, আগামী কালকে আমার বন্ধু মুসা আসবে, তুমি ওকে জায়গা দিয়ে তোমার বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানিয়ে দিও। আর তোমার ঘরে যে আদম নবীর হাতের লাঠি আছে, এই লাঠিটা তোমার জামাইকে উপহার দিও। আজকে এই ছেলেপিলির কারণে এমন পেছান পেছাইছি, এখন শেষও করতে পারছি না, শুরুও করতে পারছি না, এমন হয়ে গেছে। কি যে করি? তাহলে বিয়েটা তো হোক নাকি? গোরস্থানটা কোন দিকে? বামে। এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে। তুমি জানো না আমার নবী বলেন, তোমরা যদি কবরের আযাব নিজে কানে শুনতাক রে, তাহলে গোরস্থান তো দূরের কথা, মানুষ মরে গেলে ভয়ে লাশের পাশ দিয়ে হাঁটতা না।